বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স 4th ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বা বিচ্ছিন্ন গণিত থেকে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারের থেকে প্রতি বছর এই প্রশ্ন এসে থাকে সেই চ্যাপ্টারটা হচ্ছে গাণিতিক যুক্তিবিচার অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিজনিং। তো এই গাণিতিক যুক্তিবিচার যেটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে প্রায় ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে করে আসছি, তো ওই রিলেটেড ম্যাথগুলো হুবহু একই টাইপের। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ভালো করে করলে এখানে আমাদের জন্য সুবিধা আর কি। তো আমাদের এখানে খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ দেয়া আছে। বলতেছে দেখাও যে নেগেশন অফ পি ডিসজাংশন নেগেশন অফ পি কনজাংশন কিউ এবং নেগেশন পি কনজাংশন নেগেশন অফ কিউ যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ এই উক্তি আর এই উক্তি যৌক্তিকভাবে আমাদের সমতুল্য দেখাতে বলছে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2020 সালে চলে আসছে। অর্থাৎ 20, 18, 13, 8 সাল এইভাবে চলে আসছে, তো সর্বশেষ আমাদের 20 সালে চলে আসছে। তো এটাকে আমরা এখন সলিউশন করব, যেহেতু এই দুটো উক্তিকে আমাদের যৌক্তিকভাবে সমতুল্যতা দেখাতে বলছে, তার মানে এই কলাম আর এই কলামের মানগুলো আমাদের একই আসবে। তো এই জন্য আমরা প্রথমে কী লিখে নেব, সলিউশনের শুরুতে প্রতিটা অঙ্কই আমরা এভাবেই করতেছি যে এটা প্রমাণ করাই যথেষ্ট যে এই উক্তি আর এই উক্তি কলামের সত্যতা মান অভিন্ন, অর্থাৎ দুইটা কলামের সত্যতা মান যদি অভিন্ন হয় তাহলে এরা পরস্পর কী হবে, সমতুল্য হবে। এখন ছক গঠন করি। ছক গঠন করব। এখন ছকটা আমরা কিভাবে গঠন করব, এখানে পি আর কিউ দুইটা উক্তি আছে, তো দুইটা উক্তি থাকলে আমাদের চারটা কলাম হবে। এই জন্য আমরা চারটা কলাম, একটা দুইটা তিনটা, এই চারটা কলাম আমরা নিয়ে নিছি। তো কলাম আমরা নিয়ে নিলাম। এরপরে নেগেশন পি নেগেশন কিউ যেগুলো আমাদের দরকার, এখানে নেগেশন পি নেগেশন কিউ ছিল, এই জন্য আমরা নেগেশন পি নেগেশন কিউ দিয়ে রাখছি। এরপরে আমরা কী করলাম, এই যে প্রথম থেকে শুরু করলাম নেগেশন পি কনজাংশন কিউ, এই যে নেগেশন পি কনজাংশন কিউ, তার সাথে আমরা পিকে ডিসজাংশন করবো, এই যে ডিসজাংশন করছি, তার সাথে আমরা কি করব, এরপরের ধাপে আবার এখানে নেগেশন দিব, এই যে নেগেশন দিয়ে আমরা এটা করছি। তারপরে এটার জন্য আমরা আরেকটা ছক করছি, অর্থাৎ আলাদাভাবে আরেকটা কলাম করছি। ওকে, পি এর জন্য যেহেতু এখানে চারটা আমাদের ছক আছে, চারটা কলাম আছে, সেক্ষেত্রে প্রথম দুইটা টি, পরের দুইটা এফ। টি এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে প্রথমটা টি পরেরটা এফ, প্রথমটা টি পরেরটা এফ। ওকে, তো নেগেশন অফ পি মানে হচ্ছে পি এর বিপরীত মান, যেখানে এফ আছে সেখানে টি হবে। নেগেশন কিউ মানে কিউ এর বিপরীত মানগুলো। ওকে, নেগেশন পি কনজাংশন কিউ, নেগেশন পি অর্থাৎ এই যে নেগেশন পি আর কনজাংশন কিউ অর্থাৎ এইটা, এই দুইটাকে আমার কনজাংশন করতে বলছে। কনজাংশন মানে হচ্ছে এবং এর মতো কাজ করবে, অর্থাৎ দুইটা টি হলে তবেই টি হবে, অন্যথায় এফ হবে। তো এখানে দুইটা টি নাই, তার মানে এফ, এখানে দুইটা টি নাই, তার মানে এফ, এখানে দুইটা টি আছে, তার মানে টি, এখানে দুইটা টি নাই, তার মানে এফ। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। অর্থাৎ কনজাংশন যেহেতু আমাদের এবং এর মতো কাজ করে, সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে দুইটা টি হলে তবেই আমাদের টি। ওকে, এরপরে আমরা পি ডিসজাংশন নেগেশন অফ পি কনজাংশন কিউ করব আমরা। অর্থাৎ এই যে পি এর সাথে আমরা যে এই যে নেগেশন অফ পি কনজাংশন কিউ করলাম, এটাকে এখন আমরা ডিসজাংশন করব পি এর সাথে। তো ডিসজাংশন মানে অথবা এর মতো কাজ করে, অর্থাৎ যে কোনো একটা টি হলে তবেই টি হবে। তো এখানে টি এফ তার মানে টি, টি এফ তার মানে টি, এফ টি তার মানে টি, এফ টি এফ তার মানে দুইটা যেহেতু এফ তার মানে এফ হয়ে যাবে। যে কোনো একটা টি থাকলে কিন্তু টি হয়, আমরা জানি অথবা এর ক্ষেত্রে। এখন আমরা কি করব, এইটারে নেগেশন করব। নেগেশন করলে আমাদের কি হবে, টি এর জায়গায় এফ আর এফ এর জায়গায় আমাদের টি। ওকে, এরপরে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ, অর্থাৎ নেগেশন পি আর নেগেশন কিউ এই দুটাকে আমার কী করতে হবে, কনজাংশন করতে হবে। তো কনজাংশন আমাদের এবং এর ন্যায় কাজ করে, তো এবং এর ন্যায় কাজ করলে দুইটা টি হলে তবেই টি হবে, অন্যথায় এফ হয়ে যাবে। তো এখানে দুইটা টি নাই, তার মানে এফ, দুইটা টি নাই, তার মানে এফ, দুইটা টি নাই, তার মানে এফ, এইখানে দুইটা টি আছে, এই যে নেগেশন অফ পি আর নেগেশন কি দুইটাটাই টি আছে, তার মানে অবভিয়াসলি এটা টি হয়ে যাবে। তো এখন আমাদের যেহেতু বলছিল যে এই যে উক্তি আর এই উক্তি যেহেতু কলামের, এই দুইটা কলামের উক্তি আমাদের একই বা অভিন্ন হওয়া লাগবে, এটাই ছিল আমাদের প্রমাণের মেইন টার্গেট বা আমাদের উদ্দেশ্য। তো আমাদের দেখলাম যে এই যে দুইটা যে কলাম আমরা পাইলাম, এই দুইটা কলামের উপাদান কিন্তু একই, অর্থাৎ এখানে যেটা যেটা বলছিল ওই দুইটা কলামের উপাদান বা ভ্যালুগুলো বা কলামের যে মানগুলো আছে সেগুলো সব একই হয়ে গেছে, যার মানে সততা মান অভিন্ন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই এই যে উক্তি আর এই উক্তি দুইটা উক্তি আমাদের সমতুল্য, সেক্ষেত্রে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা সত্যক সারণীতে স্পষ্ট যে নেগেশন অফ পি ডিসজাংশন নেগেশন অফ পি কনজাংশন কিউ এবং নেগেশন অফ পি
কনজাংশন নেগেশন অফ কিউ এর সততা মান অভিন্ন, অর্থাৎ দুইটার মান অভিন্ন, ফলে তারা যৌক্তিকভাবে সমতুল্য। ফলে আমরা বলতে পারি যে এই উক্তি আর এই উক্তি, এই দুইটা উক্তি পরস্পরে কী হবে, সমতুল্য। তো এটা আমাদের দেখাতে বলছিল, আমরা দেখাই দিলাম, শোড বা দেখানো হলো, আমরা লিখতে পারি। তো আশা করি আমরা এই গাণিতিক যুক্তি বিচার এই অধ্যায়ের যে ম্যাথগুলো আমরা করতেছি, আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। তারপরেও যদি কারো কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।